আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ফ্রন্ট ওপেন কোট কলার নাইটি কাটিং। এটা আজকে আমি যেটা ফর্মুলা বলবো এখান থেকে আপনারা নাইটি, বোরখা, ব্লেজার, কোট যে কোনো পোশাক এই সূত্র ধরে তৈরি করতে পারবেন। কোট কলার এটা আমি কটন কাপড় নিয়েছি, আপনারা যে কোনো কাপড় নিতে পারেন। কটন 3.5 মিটার নিয়েছি, তো এটা আমি কটন বোরখা করব বা নাইটি বোরখা যেটাই বলবেন। তো কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টাকে লম্বা করে বিছিয়ে নিয়েছি 2 ভাঁজে। এই যে ওপেন সাইডটা আমার দিকে রেখেছি আর বন্ধ সাইডটা অপর পাশে। আর যতটা ঝুল আছে ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে, এখানে আমার ঝুল আছে আমার 53 ইঞ্চি ঝুল হবে, তার সাথে 2 ইঞ্চি যুক্ত করেছি। এই যে 53 ইঞ্চি প্লাস 2 করেছি। নম্বরটা যতটা হয়েছে আমি কেটে নিয়েছি প্রথমে। এবার এর উপরে আমি মাপ করব। আমার ছাতি আছে এটার 44 ইঞ্চি, কোমর হবে 40, পুট আছে আমার 15। এই মাপে আমি কাটিংটা করব। লং হাতা হবে, কপ স্লিভ তৈরি হবে, ফুল হাতা। তো যখন আমরা কোট কলার করব সামনে বোতাম হবে, এখানে আপনি 3 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চি রাখতে পারেন বা 5 ইঞ্চিও রাখতে পারেন। ডবল বোতাম দিলে 5 ইঞ্চি, আমি এখানে সিঙ্গেল দিয়ে 3 ইঞ্চি। যখন সামনে বোতাম হবে একটার উপরে একটা তো এইভাবে চাপবে, তখন এখানে ওই জন্য এখানে আমি 3 ইঞ্চি, এখানে আমি 1.5 ইঞ্চিতে লম্বা লম্বি দাগ পুরোটাতে আমি দিয়ে নিব বোতাম প্লেটের জন্য। এই যে তারপরে এটা আমি সোজা করে দাগ বরাবর আমি সোজা দাগ টেনে দেব এখানে বোতাম প্লেট করার জন্য। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, স্কিপ না করে, তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এভাবে আমি পুরোটাই দাগটা দিয়ে নিয়েছি। এবার আমি মাপটা নিব এই দাগের বাইরে থেকে, এর ভেতর থেকে কিন্তু নেব না। এবার এইখান থেকে আমি আমার পুট নিচ্ছি। পুট আমার আছে 15 অর্ধেক হবে 7, তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যুক্ত করে হয়ে যাবে আমার 7.5। এখানে আমি 7.5 দাগ দিলাম। এবার এইখানে আমি পুট ডাউন করব, 1 ইঞ্চি নিয়ে নেব। এই সোজা এইখানেও আমি 7.5 দাগ দিয়ে নেব, মাপ করতে সুবিধা হবে সেই জন্য। এবার এখান থেকে এটা আমি লম্বা দাগটা টেনে দিচ্ছি। এইবার এইখান থেকে 6.5 নিলেও হয়ে যাবে। পৌনে 7 নিচ্ছি আমি। পারফেক্ট এটা আমি একটু লুজ রাখবো যেহেতু এটা কোট কলার। পারফেক্ট লুজ নেওয়ার জন্য প্রথমে আর্মহোলের মাপ নিতে হবে। আর্মহোল যা থাকবে তার হাফ করে নিলে হয়ে যাবে। এবার এখান থেকে আমি এটা শেপ দাগ দিয়ে দিচ্ছি। এইবার এইখান থেকে আমি 14 ইঞ্চি নিয়ে নেব কোমরের জন্য দাগ। আমার পাছার দাগের কোনো প্রয়োজন হবে না। এখান থেকেই লম্বার নিচে যতটা ঘের আছে পুরোটাই নিয়ে নেব। কোমর আছে আমার 40, তো আমাকে লুজিং নিতে বলেছে। এর সাথে আমি এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ছাতি আমার এখানে আছে 44, 4 11 44, তার সাথে 1 ইঞ্চি যুক্ত করে নেব।
এটা যুক্ত করে দেব। এবার এইখানে আমি নিয়ে নেব গলার মাপটা। রাউন্ডে হবে আমার কোট, যখনই যে কোনো কলার নেক কাটতে গেলে এই দিক থেকে 3, এই দিক থেকে 3 নিয়ে বক্স করে নিতে হবে। 3 ইঞ্চির কম নেওয়া যাবে না, যেহেতু গলার রাউন্ড আছে, এরকমভাবে রাউন্ড হবে। এটা এইভাবে চলে আসবে। এবার এখান থেকে আমি প্লেটের মাপটা নিব 8 ইঞ্চিতে, 7 ইঞ্চিতে নিলেও হবে। এখান থেকে এবার এইখানে একটা আমি শোল্ডারের হাফাহাফিতে একটা দাগ দিয়ে নেব, যা আছে এখানে একটা দাগ নিয়ে নেব। এবার বন্ধুরা, এবার কাপড়টাকে আমি এইভাবে টানবো। এবার আমি এইখান থেকে এটা সোজা করে এইখান পর্যন্ত আমি ওটা পুরোটা এটা এইভাবে আমি লম্বা করে এটা এভাবে পুরোটাতে আমি দাগটা টেনে নেব। এই যে টেনে নিয়েছি। এবার এইখানে এইখান থেকে 2 থেকে 3 ইঞ্চি এটা উপরে উঠিয়ে দেব। এটা এইভাবে এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। এটা করলে আমার নিচের ফিনিশিংটা ভালো হবে, কোনটা যে ঝুলে যায় সেটা ঝুলবে না। এবার এইখান থেকে এটা দাগটা লম্বা করে দিয়ে দেবো। প্রথমে আমি এইখান থেকে কাটিংটা করে নিচ্ছি। এখান থেকে আমি সেলাই মার্জিন রেখে আমি কেটে নিচ্ছি। এটা এবার এভাবে টানবো সামনে, এটা এখান থেকে টেনে আমি এটা এখান থেকে কেটে নেব। এটা এখানে পুট ডাউন করেছিলাম, এটা কেটে দেব। এইখান থেকে এবার আমি 1 ইঞ্চি ভিতরে এখানে একটা দাগ দিব, কারণ এইটা আমার এইভাবে পাল্টি হবে। এই যে এইভাবে এখান থেকে এইভাবে পাল্টি হবে। এখানে একটা দাগ দেব, এখানে একটা দাগ দিয়েছিলাম, এটা
বন্ধুরা আমার সামনের পাটটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিছন পাট কাটবো, তার জন্য আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি। এবার দেখেন আমি কাপড়টা এবার সামনে পাট কাটার সময় কাপড় খোলা পাটটা আমার সাইডে ছিল, কিন্তু এবার বন্ধ সাইডটা আমার সাইডে আছে আর খোলা পাটটা ওই পারে আছে। এবার এর উপরে আমি সামনে পাটটা রাখবো, এইভাবে বিছাবো সামনে পাটটা। তার আগে সামনে পাটটা বিছাবো, এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে বা এটাকে এইভাবে রাখবো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি পিছন পাটের উপর সামনে পাটটা এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এইখানে এর উপর পিছন পাটের উপরে এইখানে আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ দেব, এইভাবে। তারপরে এটা আমি পুট ডাউন করে নিচ্ছি। এখানে নেব 3 ইঞ্চি, ডিপ নেব 1 ইঞ্চি। তারপরে এটাকে এইভাবে করে দেবো। বন্ধুরা বাকিটা এইভাবে এই দাগ বরাবর এটা কেটে নেব প্রথমে। তারপরে এখান থেকে আমি তাল পাটের জন্য কেটে নেব। এই যে এটা বরাবর করে এবার এটাকে এভাবে কেটে নিব। তো এবার আমি পিছন পাটটা সরিয়ে রেখে দেবো বা সামনের পাটে আমি এখানে তাল পাট কাটিং করে নেব। এই যে প্রথমে আমি ওটা কাটিং করে নিই পিছন পাট কাটার জন্য। এখন এবার আমি এটা কেটে নিচ্ছি, আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি এটা আরমহলের মাপটা নিয়ে নেব, আমার কতটা আসে আমি সেই মাপে হাতাটা কাটিং করব ওই জন্যে। তো এখানে আমি 4 পাটে হাতার অংশ নিয়ে নিয়েছি, এই যে বিছিয়ে নিয়েছি কাপড়টা। তো এবার আমি এইখান থেকে 5 ইঞ্চি ডাউন করে নেব। এই যে আবার এখান থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে আমি হাতাতে কপ এবং কুচি হবে, কুচির জন্য আমি এখানে 3 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এক্সট্রা। তারপরে আমার মোট হবে 8 ইঞ্চি। এখানে 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম 8-এর অর্ধেক করে। এবার আমি এখানে দাগ দিয়েছিলাম রাউন্ড শেপ করে কেটে দিলাম। এখানে একটা আমি কুটকা দিয়ে দিলাম মিডিল অংশে। এবার এখান থেকে দাগ বরাবর আমি পুরোটাই কাটিং করে দেব। এই যে এখানে মিডিলে একটা আমি দাগ দিয়ে দেবো, ওখানে কুচির অংশতে চিহ্নটা দিয়ে দিব কতটা। তো বন্ধুরা আমার হাতা এবং বডি পার্ট, সামনের পার্ট, পিছন পার্ট দুটোই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে বুতাম প্লেট এবং কলারের জন্য এবার সেলাই আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। কিছু যদি বুঝতে না পারেন তো আমাকে কমেন্ট করে জানান, কমেন্টে রিপ্লাই আমি করব। আজকের মতো এখান পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।